আজকে তোমাদের সাথে শেয়ার করব 1 চামচ মুগ ডাল দিয়ে পটলের এক দুর্দান্ত নিরামিষ রেসিপি। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথেই পটলের এই রেসিপি দুর্দান্ত লাগে খেতে, স্বাদে গন্ধে ভরপুর। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পটল রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের নিরামিষ পটলের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর দুটো মাঝারি সাইজের আলু একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ মুগ ডাল। নিরামিষ রান্না করছি, আর এই রান্নাটার জন্য কিন্তু অবশ্যই মুগ ডালেরই ব্যবহার করতে হবে। যা যা মশলার ব্যবহার করব সেই মশলাগুলো কিন্তু এই নিরামিষ আলু পটল বা মুগ ডালের সাথেই সবচেয়ে ভালো যায়। পটলের অল্প অল্প খোসা রেখে পটলটা ছাড়িয়ে নিয়ে একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপর দেখো, এদিকে যে 1 চামচ মুগ ডাল নিয়েছি, এখানে ওই মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই মুগ ডালটা রেখে দেব। এমনিতেই 5 মিনিট মতো রাখলেই কিন্তু যেই সামান্য একটু জল থাকবে সেই জলটা মুগ ডালের মধ্যে টেনে নেবে। তারপর দেখো ডালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তার কারণ ডালটা ধুয়ে নিচ্ছি, ডালের মধ্যে অনেক নোংরা থাকে, এই জন্য অবশ্যই ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালটা দেখো ভালোভাবে ধোয়া হয়ে গেলে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর এই ডালটা বাটিতে রেখে দিচ্ছি। তোমরা চাইলে একটু রোদের মধ্যেও রাখতে পারো, তাহলে কিন্তু সহজেই জলটা টেনে নেবে। এরপর একটা বাটিতে মশলার জন্য নিচ্ছি কিছুটা পরিমাণে কেটে নেওয়া আদা, একটা কাঁচা লঙ্কা, আর ছোট সাইজের একটা টমেটো। এগুলোকে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নেব যাতে কোনো রকম দানা ভাব না থাকে। আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল, আর এই জলের মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে জলের সাথে মিশিয়ে রেখে দিলাম। এইভাবে গুঁড়ো মশলার ঘোল বানিয়ে রাখলে মশলাটা কড়াইয়ে দেওয়ার পর কোনোভাবেই পুড়ে যায় না, আর রান্নাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে, অনেকটা বাটা মশলার মতো আমার মনে হয় স্বাদ আসে। এরপর দেখো কড়াই গরম করে প্রথমেই সেই ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছি। মুগ ডাল দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা হালকা লালচে রং ধরিয়ে মুগ ডালটা ভেজে নেব। তবে যাতে কোনোভাবেই পুড়ে না যায় মুগ ডালটা, এই দিকে অবশ্যই খেয়াল রেখো। পুড়ে গেলে কিন্তু মুগ ডালের স্বাদ ও গন্ধ একদম নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর যখন গুঁড়ো মশলার ঘোলটা বানিয়ে রেখেছি তখন খুবই অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু লঙ্কাটা দিয়ে নিও। বেশ দেখো ডালটা ঝরঝরে হয়ে গেছে, আর সুন্দর একটা হালকা রং ধরেছে, সুন্দর একটা গন্ধও এসেছে। এরপর ডালটা নাবিয়ে রাখছি, ডালটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর খুবই অল্প পরিমাণে গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চিমটি হিং। হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, আর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি যা তেল দিয়েছি এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে, আর তেলের ব্যবহার করব না। কিন্তু তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো।
এদিকে দেখো মুগ ডালটা গুঁড়ো করে নিয়েছি, ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। আর এই ভাজা মুগ ডালের গুঁড়ো দিলে রান্নার যেমন ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, তেমন কিন্তু গ্রেভিটাও ভীষণ সুন্দর হয়। ভাত বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। দেখো হালকা লালচে রং ধরিয়ে আলুটা ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা পটল। পটলের স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ অ্যাড করলাম। এই লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলু পটলটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। একদমই নরম পটল, খুব বেশি ভাজার দরকার নেই, তখন কিন্তু আবার একদম গলে যাবে। হালকা দেখো একটা যখন লালচে রং ধরেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বাটা মশলার সাথে রয়েছে আদা, আর তার সাথে আমি যা যা মশলা দিয়ে পেস্ট করেছিলাম সেই মশলার পেস্ট। মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি যেই গুঁড়ো মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলার ঘোলটা দিয়ে নাড়াচাড়া করে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখো গুঁড়ো মশলা গোলা জলটা দেওয়ার সাথে সাথেই সুন্দর একটা কালার চলে আসবে। আর এরই সাথে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মুগ ডাল। সমস্ত কিছু একসাথে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আবারও বেশ খানিকটা জল দিয়েই কষিয়ে নেব, তা না হলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তার কারণ মুগ ডালের মধ্যে বেশ খানিকটা জল টেনে নেবে। দেখো ভালোভাবে জলটা দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ঢাকনাটা তুলে তোমাদের একটু দেখিয়ে দিই। সুন্দরভাবে মশলাটাও কষানো হয়ে গেছে, আর এইদিকে দেখো আলু পটলও ভালোভাবে কষানো হয়ে গেছে এর সাথে। এরপর এখানে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। আমি এখানে যেই পরিমাণে জল দিচ্ছি সেই জলটাও কিন্তু রান্না হয়ে যাওয়ার পর বা এই তরকারিটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু গ্রেভিটা সুন্দর বেশ একটু মাখো মাখো বা একটু গাঢ় হয়ে যাবে। তোমরা যারা অনেকটা পাতলা ঝোল খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু জলের পরিমাণটা আরেকটু বেশি দিয়ে নিও, তার কারণ এখানে মুগ ডালটা রয়েছে, তো মুগ ডাল দেওয়ার জন্যই একদম ঘন হয়ে যায়। জল দিয়ে দিয়েছি। ঝোলটা দেখো যখন সুন্দরভাবে ফুটে উঠেছে, তারপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। একটা আলু আর পটল দেখো চেপে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ পটলগুলো কিন্তু বেশ গোটা গোটা রয়েছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। কতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এই কচি কচি পটল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো, স্বাদে গন্ধে ভরপুর। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো রেসিপির সাথে।